জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি এরকমটা ঘটতে পারে কিনা, ওখানে কি শিবিরের প্যানেল পাশ করে আসতে পারে কিনা? হ্যাঁ, আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। আবার আপনার প্রশ্নটা আমি একটু কারেকশন করে নিচ্ছি। ছাতল ধরা খায়নি, ছাতল হচ্ছে এখানে একটা শুরু করেছে। এটা হচ্ছে একটা, হ্যাঁ, এটা একটা স্টার্ট করেছে ওদের যে একটা স্টার্ট আছে, যে আমরা একটা ফ্রেশ স্টার্ট আফটার 5th আগস্ট। এটা হচ্ছে নতুন বাংলাদেশ। এখানে ছাত্রদলের কি ছিল, আমাদের ক্যাম্পাসের একটা পাশে একটা ছেলে জিজ্ঞেস করলো ছাত্র কি ছিল, সে কিন্তু কিছু বলতে পারবে না। সে কিছু দেখে নাই। সেকেন্ড ইয়ার যারা আছে ওরা দেখে নাই। 5th মাস্টার্সে যারা আছে ওরা কিন্তু কিছু দেখছে। কি হবে, ছাত্র ঢুকতে আসছে, ওদেরকে অ্যাটাক করা হয়েছে, ওইখান থেকে ছাত্রকে চিনছে। তো ওই ক্ষেত্রে আপনার এই হচ্ছে জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে আশা করি এখান থেকে জাহাঙ্গীরনগরের যে স্টুডেন্টরা আছে ওরা একটা লেসন নিবে। লেসনটা কি, ওদের হাতে হয়তো আজকে সময় আছে আনঅফিশিয়ালি প্রসেস চালানোর জন্য। ওই ক্ষেত্রে হচ্ছে জাহাঙ্গীরনগরে যে ভোটাররা যারা আছে, আমি আশা করি ভোটাররা যারা আছে এই দাবিতে একটা লেসন নেবে যে আসলে কোন কোন প্রার্থীকে কোন কোন ক্রাইটেরিয়ায় আমার পিক করা উচিত। ঠিক আছে, এখান থেকে কিছুটা হচ্ছে আপনার তো হবে, প্রভাবিত হবে। এটা আমি কেউ বলতে পারবেন যে প্রভাবিত হবে না। এখানে রেজাল্টে শুধু জাহাঙ্গীরনগর কেন, চাকসু যাই আছে একটু প্রভাবিত হবে এই ক্ষেত্রে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আর কি। এটা আমি বলছি। ডাকসু নির্বাচনকে একটি মাদার নির্বাচন বলা হয়। এরপরে যে রাকসু, চাকসু বা আগামীকাল জাকসু নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই নির্বাচনের প্রভাব এর ফল ওইগুলো তো পড়বে কিনা? যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে একটা প্রভাব পড়তে পারে, কিন্তু আমি এটা মনে করি না যে জাতীয় নির্বাচনের খুব একটা প্রভাব পড়বে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব পড়ে থাকতে পারে, কিন্তু মনে হয় না অন্যান্য নির্বাচন সেটা পড়বে। ঢাবিতে যেমন ডাকসু নির্বাচনে শিবিরের বড় একটা জয় হয়েছে, অন্যান্য পাবলিক ভার্সিটি ছাত্র সংসদ নির্বাচনে এমন জয় হতে পারে কিনা? ব্যক্তিগত অভিমত থেকে আমার কাছে মনে হচ্ছে হতে পারে আর কি। কারণ সারা বাংলাদেশের মানুষই এই নির্বাচন দিকে তাকিয়েছিল আর কি। আপনারা গতকালও দেখেছেন বিশ্ববিদ্যালয়ের বাইরে যে এন্ট্রি পয়েন্টগুলো ছিল সেখানে অনেক মানুষ জড়ো হয়েছে, অনেক উৎসুক মানুষ জড়ো হয়েছে, মানে জানার জন্য আর কি। আমার কাছে মনে হয় স্টুডেন্টরা কি কোনো মাসল পাওয়ার ভয় পাচ্ছে কিনা? এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বলা হয় যে মুক্তির চেতনা রাতুর ঘর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কখনোই মাসেল পাওয়ারে বিশ্বাস করে বলে আমার মনে হয় না। তারা মুক্ত চিন্তা করে, মুক্তভাবে তারা ভোট দিতে পেরেছে। এটি আমাদের প্রত্যাশা থাকবে।